হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? তো আজকে কিন্তু পাতাল বানি নিয়ে এসেছি, বুঝেছো? মানে পাতাল বানি অ্যাকচুয়ালি আমার তো পা ভেঙে গেছে। পা বুঝেছো, লিগামেন্টের টান পড়েছে। তাই একটু পাতাল বানি তোমাদেরকে একটু শোনাবো। কেননা বুঝতেই পারছো, আমি এত বিস্কুট খাই। এই বিস্কুট খেতে খেতে এই পাতালবানিটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি, বুঝেছো? আমি নিজেই বুঝতে পারিনি। কমিউনিটিতে আমি ওই পা কাটা, মানে ওই যে গাছ কাটা ছবিটা আর কি দেবো, আর সেইটাই যে আমার সঙ্গে ঘটে যাবে আমি সত্যি বলছি, আমি বুঝতেও পারিনি। তারপরে দেখো, 6 ঘন্টা পর সেই সিচুয়েশনটা আবারও চলে আসলো আমার সঙ্গেই। ভগবান কী যে লীলা করে, হুম, কী যে লীলা করে একটু বুঝতেও পারি না। তো পাতালবানিটা না করলেই নয়। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমি না, সত্যি বলছি, আমার না অন্য কিছু ভালো লাগে না। আমি সবসময় করতে খুব ভালোবাসি। কেন, আমি সবসময় যেহেতু বিস্কুট খাই, এবং বিস্কুটের যে নোড়াটা আছে সেটা তো তেল মাখাই, যেহেতু সেই জন্যই আর কি, বুঝেছো? অ্যাকচুয়ালি আমি তো কটকট করে কথা বলি। আসলে মেডিসিন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিলো একটা মেডিসিন চোর। তার নাম হচ্ছে কটকটি রাক্ষসী। তো সেই বিস্কুট খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে, তার বিস্কুটটা না পেলেই নয়। তো আমি সেই দিনকে একটা কমিউনিটি পোস্ট দেখলাম। আমি এখন ধরিত্রী বলছি, ঠিক আছে? তো সেই কমিউনিটি পোস্টটি দেখলাম, একজন ডালে বসে বসে নিজের ডালটাই কেটে ফেলছে। 6 ঘন্টা পর ঠিক সেই সিচুয়েশনটাই তার সঙ্গে ঘটলো। এবং আমি কেন সেই জিনিসটা হয়েছে সেটা তোমাদেরকে বিশ্লেষণ করব। কারণ হচ্ছে, সেই সময় অ্যাকচুয়ালি বিস্কুটের কথা চিন্তাভাবনা করছিলাম। কেন, এই যে একটা রিমি বলে একজন আছে ইউটিউবে, যে রিমি, মানে আমার বিস্কুটের আর কি, বিস্কুট আর কি তার বাড়িতে চ্যানেল দাঁড় করাতে গেছিলো। সেই বিস্কুটের আর কি বান্ধবী বলতে পারো। হ্যাঁ, মানে প্রথমে তো তাই শুনলাম যে বান্ধবী হবে, তারপর এটাও অন্য কিছু হয়ে গেছে। তো সেটাই আর কি, এটা ভাবছিল অন্য কিছু হয়ে গেছে। কারণ সেই বিস্কুট কিন্তু খুব ভেবেছিল যে কি করে এই পটানো যায়, মানে এই রিমিকে কী করে পটানো যায়, ছলে চাতুরিতে অনেক কিছু করে পটানো যায়। আর তার সঙ্গে কিন্তু এই কটকটি রাক্ষসী, যার কিনা পাতালবানি করার খুব শখ জেগেছিল, তার জন্য ভগবান ওর সঙ্গে ওই যে লিগামেন্টের টান পড়েছে, পা ভেঙে গেছে। আসলে এই পা ভাঙা আর গলা বসা, চোখ লাল হওয়ার মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, নিজের নিজেই ডেকে নিয়ে এসেছে, নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছে, বুঝেছো? তো পাতালবানি আমারও করার কোনো শখ নেই, কিন্তু ওই যে বললাম, আমি একটু মানে মানে কি বলবো, এটা বিশ্লেষণ করতে আসলাম, বুঝেছো? দেখো, বিস্কুট কিন্তু ভেবেছিল যে আমি কিন্তু চ্যানেল দাঁড় করাবো। কেমন করে দাঁড় করাবো? না তো হচ্ছে পা চেটে, আরে মানে মকা পে চকা মারনা হ্যাঁ না, ইসলিয়ে। তো এখন মেডিসিন চোর বৌদিকে ধরতে হবে, তো বিস্কুট এটাই ভেবেছিল। আর সেই দিনকে সিচুয়েশনটা, যেদিনকে পা ভেঙেছে, এই কটকটি রাক্ষসীর যে পাটা ভেঙেছে, সেই সিচুয়েশনটা তোমাদেরকে বলি। তার আগের দিন তোমরা জানো যে বিস্কুট একটা ভিডিও করেছিল, সেই ভিডিওতে অনেক কিছু বলেছিল, এবং তাকে যুক্তি বুদ্ধি এবং তাকে মানে ট্রেনিং দেওয়ার সময় এবং তার নোড়াটা বেরিয়ে যায়, সেই নোড়াটা দেখে পা স্লিপ কেটে পড়ে যায় এই মানে বিস্কুটের বৌদি, মানে বিস্কুটের নোড়া বেরিয়ে যায়, আর বৌদি সেটা দেখে ফেলে, হাসতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। সেখানে আবার পড়েছিল জল, যেহেতু মেডিসিন দোকানে মানে কাজ করেন উনি, তো মেডিসিনের ওই এক টোপ পড়েছিল, অয়েল আর কি, অয়েল, হ্যাঁ, অয়েল পড়েছিল। সেই অয়েলে পাটা স্লিপ করে পড়ে এই অবস্থা হয়েছে। তো কেউ কিছু মনে করবে না, কিন্তু আমি কিন্তু পাতালবানি করছি। হ্যাঁ, এই সিচুয়েশনটা এইভাবেই হয়েছে, আমি বুঝতে পেরেছি যে নোড়াটা দেখে আর অবাক হয়ে গেছে। আরে নোড়াটা তো সেই নোড়া না, হ্যাঁ, যেই নোড়া দেখে বিস্কুটের বৌদি, ও মাই গড, এত ভালোবাসা কি বলবো তোমাদেরকে। দেখো, আমি আবার বেশিক্ষণ না পাতালবানি করতে পারি না বাবা। 20 মিনিট, 20 মিনিট, 27 মিনিট, 30 মিনিট, ও মাই গড, এতক্ষণ ধরে আমার ভাই বকর করার কোনো ইন্টারেস্ট নেই, ওকে? তো সেই দিনকে সেই সিচুয়েশনটা হয়েছিল, তাই তোমাদের কাছে একটু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। আর বুঝতেই পারছো কেন সেই সিচুয়েশনটা কেন এসেছিলো, হ্যাঁ, সেটাও বলে দিলাম। তার জন্য তাকে আবার কমিউনিটি পোস্ট দিয়ে বলতে হচ্ছে, ও আমার ডায়লগ নিয়েছে। বলছি, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর, বলছি যে তুমিও তো আমার ডায়লগ নিয়েছো ঝিমি বলে, হ্যাঁ,
শুধু নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি, এইগুলো কখনো করবে না, ঠিক আছে? পাতালবানি করার খুব শখ হয়েছিল, 15 মিনিট 20 মিনিট ধরে ভিডিও করা, ননসেন্স কোথাকার, কটকটি রাক্ষসী, লজ্জা করে না? হ্যাঁ, বিস্কুটের নোড়া ধরে ঝুলিস। হ্যাঁ, তার নাম পাতালবানি আমি বলতে পারবো না, বুঝেছো? পাতালবানি আমি বলতে পারি না, কেননা অভ্যাস হয়ে গেছে না, ওই জন্য। ঠুটমুটি বলতে পারবে, ঠুটমুটিটা বলতে পারবে, কেননা ঠুটমুটির কাজই হচ্ছে এইরকম পাতালবানি দেওয়া। কেননা ওই যে বললাম যে পরকে বলতে গিয়ে নিজেরই হয়ে গেছে, নিজেরই হয়ে গেছে, তার ঘুম হয় না, তার ঘুম হয় না। রিমি সংসার করুক সেটাও কিন্তু চায় না, বুঝেছো? রিমি যে সংসার করুক সেটাও কিন্তু চায় না। কেন না? তো বিস্কুটের সঙ্গে কেন হচ্ছে ভালোবাসা হলো না, বিস্কুটের সঙ্গে কেন হচ্ছে ধোকাদারি হলো? এই জন্য পাতালবাড়ি মানে এই যে কটকটি রাক্ষসী, এর কর্মই হচ্ছে তাই যে এই ধরনের উল্টাপাল্টা কথা বলার, বুঝেছো? বিস্কুটকে মানে যেটা চেয়েছিল, যেটা স্বপ্ন, হ্যাঁ, যে বিস্কুট যাতে রিমিকে বিয়ে করে এবং এই সব নিয়ে তার হচ্ছে প্রচণ্ড জল্পনা কল্পনা, বুঝেছো? মানে এই কটকটি রাক্ষসীর একটা উদ্দেশ্য ছিল যেন বিস্কুটের সঙ্গে রিমির একটা ভালোবাসা হয়, তার সঙ্গে একটা বিয়ে হয়, এটাই চেয়েছিল। কিন্তু কি হবে? যারা বৌদিবাজ, যারা নোংরা, যারা এখানে একটা সম্পর্কতে আকাশ পাতাল তফাৎ, তাদেরকে ক্লায়েন্ট বলে, সেই সময় সেই মানে জিনিসগুলো কোনোদিনই হবে না। যেই বিস্কুট প্রচণ্ড বৌদিবাজ, আমরা সেটা দেখেছি যে বিস্কুট সবসময় কিন্তু বৌদিদেরকে পেছন পেছন ঘুরে, আর যাদের ব্রেকআপ হয় তাদের কিন্তু মানে ওই আশেপাশে ঘুরতে দেখবে। যখনই দেখবে কোনো রিসেন্ট কোনো ব্রেকআপ হয়েছে, তখনই দেখবে এই এই বজ্জার ছেলেদেরকে ওইখানে দেখতে পাবে, বুঝেছো? এইটা হচ্ছে বিস্কুটের কর্মধর্ম, আর বিস্কুটের কাজই হচ্ছে তাই। আর বিস্কুটের বৌদি সেটাকে বিশ্লেষণ করে অন্য দিক থেকে, কেননা রিমিকে অ্যাটাক করা ছাড়া তার কাছে কোনো অপশন নেই, বুঝেছো? আসলে মানে ওই যে বললাম গাধা, হ্যাঁ, বললাম যে মেডিসিন চোর, বললাম ক বিক্রি করে রাস্তায় দাঁড়িয়ে ব্ল্যাকে, তো এর কর্ম হচ্ছে তাই। এ নিজেকে বিশাল মানে কি বলে শিক্ষিতভাবে, কিন্তু একটা লুজার পার্সন, লুজার। আর আমাদের নাম দেওয়া, আমাদের যেই নামগুলো দেওয়া আছে ঝিমি, সেটা কিন্তু তুই প্রয়োগ করিস কটকটি রাক্ষসী, এটা কিন্তু মনে রাখিস, আমরা কিন্তু প্রয়োগ করি না। তো কটকটি রাক্ষসী সবসময় নিজের গলাটা দেখ, সত্যি কঠোর রব, মানে এত কঠোর রব, কে ওর ভিডিও দেখতে গেলে সবাই সাউন্ডটাকে স্লো করে দিয়ে দেখে, নাহলে কে আওয়াজ আসে প্রচণ্ড। এখন তো পাতালবানি করছে, সেটাতেও আওয়াজ আসছে। তুইও কিন্তু আমাদের হচ্ছে নামগুলো নিস, শুধু আমরাই কিন্তু নিই না, একটু ভালো করে মনে রাখিস কিন্তু সবসময়। কি আর বলবো বল, মানে কঠিন তুই, ঠিক আছে? আর বলি যে মাসির বাড়িতে যাবে, কেন যাবে, কিসের জন্য যাবে, এটা তো অবশ্যই বলবো। মাসির বাড়িতে কেন গেছে রিমি, আর তার সঙ্গে হচ্ছে রিমি প্রেগনেন্ট কিনা। আর অনেকেই কালকে আমার লাইভে বলেছো যে রিমি আদৌ প্রেগনেন্ট। অবশ্যই সব কিছু আজকে তোমাদেরকে ডিটেলসে বলবো, কিন্তু এই ভিডিওটা না, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আরেকটা কথা বলি, ওই যে কটকটি রাক্ষসীর মতো 24 মিনিট 26 মিনিট 30 মিনিটের ভিডিও আমি দিতে পারি না, বোরিং হয়ে যাবে, তোমরাই বোরিং হয়ে যাবে কথা শুনতে শুনতে। যেহেতু ওই ন্যাকা করে আমার কথা ভালো লাগে না, ওই ইনিয়ে বিনিয়ে কথা বলা, একই ঘুরিয়ে পিছিয়ে কথা বলা। হ্যাঁ, রিমিকে নিয়ে অনেক সবার প্রশ্ন, এবং তার সঙ্গে মাসিকে নিয়েও অনেক প্রশ্ন, ওর বাড়িতে গেছিলো কেন, সব কিছুই জবাব দিব নেক্সট ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই বাই, টাটা। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।